নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতা রান্নাঘর। মৌমিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। আজকে রান্নাটি হলো কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। দেখুন, কাঁচকলাগুলো যাতে আমি কেটে রেখেছিলাম, যাতে এগুলো কালো না হয়ে যায়, সেজন্য লবণ এবং হলুদের মধ্যে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 10 মিনিট মতন। তারপরে আমার এই রান্না করতে একটা মশলা তৈরি করে নিতে হবে। মশলাটা তৈরি করার জন্য নিয়েছি আমি জিরেটাকে আমি পেস্ট করে নিলাম। এবার কড়াইতে সরিষার তেল দিলাম। তেলটা গরম করে মাছগুলোকে ভেজে নেব। প্রত্যেকটা মাছ এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না, হালকা ভাজা হয়ে গেলেই তুলে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যে তেলটা ছিল তাতে আমি আলুগুলো ভেজে নেব। যতক্ষণ না লাল লাল ভাব হয় ততক্ষণ ভেজে নিতে হবে। আলু ভাজা কমপ্লিট। এরপরে আমি কাঁচকলাগুলোকে কেটে রেখেছিলাম, ওই কাঁচকলাগুলোকে ভিজিয়ে রাখা অবস্থায় ছিল এতক্ষণ, সেইগুলোকে আমি সেঁকে আমি তেলে ভেজে নিলাম। এরপরে কড়াইতে যে তেল ছিল তাতে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে মশলাটা পেস্ট করা হয়েছিল জিরে বাটা, এটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে তাতে দিয়ে দিলাম লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 4 থেকে 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে যে মশলা করা জলটা ছিল সেই জলটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা কাঁচকলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ মশলা থেকে তেলটা না ছাড়ে ততক্ষণ কষাতে হবে। এরপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমি এখানে 2 গ্লাস মতন জল নিয়ে নিয়েছি। তারপরে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট মতন রান্না করে নিলে তৈরি আমার ইলিশ মাছের ঝোল। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ।